আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে আবারও দেশের একেবারে দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে বিক্ষিপ্ত বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে। পাহাড়ি ও দুয়াক এলাকায় মেঘের গর্জন সাথে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামীকাল 8 নভেম্বর শুক্রবার কেমন থাকবে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া? এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হতে পারে, কোন দিকে আগাতে পারে, এই মুহূর্তে আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা? আগামী 10 তারিখ থেকে দেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ স্ক্রিনে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার। প্রথমে উত্তরাঞ্চলের তো আমরা একটু দেখাই। দেখুন, রংপুর থেকে শুরু করে সৈয়দপুর, কারলে, দিনাজপুর, পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও, বৌদ্ধা, পঞ্চগড়, তেঁতুলিয়া, জলপাইগুড়ি পরিষ্কার আকাশ রয়েছে, কোথাও মেঘলা আকাশ নেই। শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, কুচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে দেখুন ধূপগুড়ি, ওদলাবাড়ি, দার্জিলিং সহ সকল এলাকায় পরিষ্কার আকাশ রয়েছে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং টোরা এদিকে ময়মনসিংহ, এখানে অনেক এলাকায় মাদাম, তারপর ত্রিশাল, বালুকা অঞ্চলে, কিশোরগঞ্জ, জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, এখানে রাজীবপুর, এখানে সব এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর এদিকে বিশনবাপুর এবং পেনারবাগ, জগন্নাথপুর এবং চাতক বাজার, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, তারপর কামালগঞ্জ, বড়লেখা, চরকাই, তারপর জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, এখানে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, নাগারপুর, আজ রাতে মাদারীপুর, লোহাগাড়া সকল এলাকায় পরিষ্কার আকাশ থাকবে। আজ কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা দেখাবো আমরা একটু পরে, ধৈর্য ধরুন। তো এখানে দেখুন যশোর, খুলনা, এবাইনগর, সাতক্ষীরা পরিষ্কার আকাশ রয়েছে, কোথাও মেঘলা আকাশ নেই, একেবারে পরিষ্কার, সামান্য মেঘের আনাগোনা, এখান থেকে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, মিহিজাম, দুর্গাপুর, শিউরি, কাথুয়া, বর্ধমান, দেখুন আরামবাগ, এছাড়া এদিকে কোলাঘাট, খড়গপুর, জলোচ্ছ্বাসী, যেখানে বারিপদা, যে হালদিয়া থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের দক্ষিণ এখানে খুলনা, বরিশাল বিভাগের উপর আকাশ পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে মেঘের আনাগোনা থাকবে, তানছিলা, মালিকদম, চকুরিয়া, এছাড়া এখানে দেখুন পাহাড়ি কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, সাথে কিছুটা মেঘের গর্জন। এবং এছাড়া মূলত তেমন ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, হলেও সামান্য দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে বাকি এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। রাঙ্গামাটি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা, মানিকছড়ি, চাগলনাইয়া, বেলুনিয়া, উদয়পুর সহ আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। এখানে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তো আগামী 10 তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা শুক্রবার 8 নভেম্বর আপডেট একটু দেখি। শুক্রবার 8 নভেম্বর আপডেটে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। শুধু ঘূর্ণাবর্তর হাত ধরে একেবারে মধ্য পূর্ব মায়ানমার অঞ্চল দিয়া এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং আগামী শুক্রবার 8 নভেম্বর বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী আকাশ পরিষ্কার থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম পশ্চিমবঙ্গের আকাশে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। এবং 9 তারিখ নাগাদও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। রবিবার 10 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলের দিকে মেঘ প্রবেশ করতে পারে, সাথে বৃষ্টিপাত হতে পারে। এই যে বৃষ্টির কারণে লবণ চাষীদের জন্য কিছুটা ক্ষতি হতে পারে। এখানে বৃষ্টিপাত হলে যারা লবণ চাষ করছেন তারা কিন্তু আরেকটু পিছিয়ে যেতে পারবেন, এখানে পিছিয়ে যেতে পারেন, কারণ এখানে বৃষ্টির কারণে আবার একটু সমস্যা হতে পারে। কুতুবদিয়া সহ এখানে চকরিয়া,
কুতুবদিয়া, তানজি, মহেশখালী, এখানে বদরকালী, চোয়ারপাড়ি থেকে শুরু করে একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে বৃষ্টিপাত না হলে সবচেয়ে ভালো হয় দক্ষিণাঞ্চলের জন্য। তবে এখানে বৃষ্টিপাত কিন্তু সমুদ্রতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে অলরেডি। এখানে বঙ্গোপসাগরে একেবারে এখানে সমুদ্রতে কিন্তু প্রবল বেগে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে। কলাপাড়া এবং লালমোহন দক্ষিণের একেবারে উপকূলীয় অঞ্চল দিয়া এখানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে 10ই নভেম্বর এখানে বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে 10ই নভেম্বর এবং 11ই নভেম্বর নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চল জুড়ে। এরই মাঝে এই যে মানিকচড়ি, তারপর লংগুদু, কাকড়াছড়ি, দিঘিনালা এই অঞ্চলের জন্য এই যে ছাগলনাইয়া, চৌমুহনী এখানে ফসলের কিছুটা ক্ষতি হতে পারে বৃষ্টিপাত হলে। এখানে দেখুন নোয়াখালী থেকে শুরু করে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে গত 5 তারিখ 6 তারিখ নাগাদ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল। এবং শুধু তাই না, কিছু এলাকায় একেবারে কালবৈশাখীর মতো করে বা বৈশাখ মাসের মতো প্রচণ্ড শিলাবৃষ্টিও হতে কিন্তু দেখা গিয়েছিল এই অসময়ের মধ্যে। তো আগামী 10-11 তারিখ থেকে আবারও দেশের একেবারে দক্ষিণ পূর্ব বা চট্টগ্রাম বিভাগের উপর অনেক স্থানে আবারও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। চৌমুহনী, নোয়াখালী এদিকে দেখুন একেবারে চট্টগ্রাম বিভাগের উত্তরে ফেনী, মিরসরাই, কাকড়াছড়ি, সাজেক অঞ্চল একেবারে এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি। এছাড়া এদিকে সমুদ্র অঞ্চলে এখানে দেখুন এখানে ব্যাপক আকার আকাশ মেঘলা, সাথে এখানে এই যে ভারী বৃষ্টিপাত থাকবে অলরেডি। এছাড়া ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে দুর্বল হয়ে এখানে একেবারে দক্ষিণ শ্রীলঙ্কার দিকে বেঙ্গালুরু এই অঞ্চলে চলে আসবে এবং এই যে বঙ্গোপসাগর থেকে ভারী বৃষ্টি অনেকটাই প্রভাবমুক্ত হবে এবং দমকা বাতাসে কিন্তু বইতে পারে বঙ্গোপসাগরে। কত কিলোমিটার বেগে বইতে পারে একটু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সরাসরি আমরা যাচ্ছি বায়ু মোড়ে। তো দেখুন আগামী 8-9 তারিখ থেকে এই যে একেবারে ঘূর্ণাবর্তর ফলে দমকা বাতাস থাকতে পারে বঙ্গোপসাগরে ঘন্টায় 56 কিলোমিটার পর্যন্ত। এরকম আকারে দমকা বাতাস কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এরপরে এই যে এখানে যদি দেখি আমরা 61 কিলোমিটার, এই যে এখানেও প্রায় 61, 62, 63 এরকম বেগে কিন্তু দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে, যার কারণে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে এখানে এবং কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এরপরে ধীরে ধীরে আবারও স্বাভাবিক অবস্থায় চলে আসছে বঙ্গোপসাগরের এই যে বঙ্গোপসাগরের পরিস্থিতি ধীরে ধীরে আগামী 11 তারিখ 12 তারিখ থেকে একেবারে স্বাভাবিক অবস্থায় কিন্তু চলে আসবে বঙ্গোপসাগর। আর উত্তাল বা ঝড়ো বাতাসের সম্ভাবনা নেই। বৃষ্টি 10 এবং 11 তারিখ নাগাদ দক্ষিণের এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় মূলত দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, তখন দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় এই যে খুলনা, বরিশাল এখানে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা এবং একেবারে দক্ষিণের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরের দিকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। আর ইতিমধ্যে আইএমডি আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টটা যদি আমরা একটু দেখি, আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে পশ্চিমবঙ্গ কোথাও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেয়নি। দেখুন কোথাও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা নেই। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তাপমাত্রা যদি আমরা একটু দেখি, কোথাও ব্যবসা গুমট গরম কিন্তু নেই, একেবারে অনেকটাই কমে গেছে। গত কয়েকদিন আগে অস্বস্তিকর ব্যবসা গরম ছিল, ইতিমধ্যে ধীরে ধীরে অনেকটাই কমতে শুরু করেছে অনেকটাই এই যে। এবং আগামী 9 নভেম্বর থেকে আবারও কিছুটা ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। সেটি কোন কোন জেলায়? চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি সহ এখানে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাছড়ি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু এবং দিঘিনালা সহ এখানে বেশিরভাগ এলাকায় আগামী 9 নভেম্বর থেকে আবারও ব্যবসা কিছুটা গরম কিন্তু বাড়বে। এবং 9 তারিখ 10 তারিখ 9 তারিখ কুমিল্লা থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, আমরাপুর, আমবাসা সহ সকল এলাকায় আবারও ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 10 নভেম্বর ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় নাগারপুর, ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, রাজশাহী, মেহেরপুর এই সকল জেলার উপর ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত দেশের উপর তেমন দমকা বাতাস নেই, তবে এখানে একেবারে শিলচর এদিকে কিছুটা বাতাসের গতিমাত্রার দমকা বাতাস থাকতে পারে। হাইলাকান্দি, তারপর বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর
ধর্মনগর, বালাগঞ্জ সহ এখানে কিছুটা বাতাসের চরম সতর্কতা রয়েছে, দমকা বাতাস থাকতে পারে। এবং আগামীকালও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এখানে ঢাকা বিভাগ দিয়া কিছুটা দমকা বাতাস বইতে পারে। এটি এখানে মাদারীপুর, শিবচর, মকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল এবং দোহার, মুন্সিগঞ্জ এই যে বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকতে পারে দমকা হওয়া আকারে। কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তারপর কাতিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, ধর্মনগর, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি যে এখানে ব্যাপক আকারে দমকা বাতাস থাকতে পারে আগামী 8 নভেম্বর শুক্রবার নাগাদ। দেখুন এছাড়া ইতিমধ্যে বৃষ্টির ম্যাপটা যদি আমরা একটু দেখি, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে, তবে মায়ানমার কিন্তু ভালো বৃষ্টিপাত থাকবে 9 নভেম্বর থেকে। দেখুন 9 এবং 10 নভেম্বর থেকে বঙ্গোপসাগরে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।